দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নোয়াখালী ও যশোরের জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বৃষ্টিতে রাঙামাটি, জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই মাস থেকে ভারী বৃষ্টিপাতের কারণে নোয়াখালীতে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। জলাবদ্ধতায় জেলার ৭ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮,৫০০ হেক্টর ফসলি জমি। এদিকে জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে শহরের পানি নামানোটা আমাদের টার্গেট ছিল। হয়তো উচ্ছেদ করে আরো ব্যাপক আকারে আমরা ওখানে কাজ করতে যখন যাব তখন হয়তো এটা উচ্ছেদ হবে, আবার আমরা পরিমাপ করে তারপরে আগাবো। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য এটা আমরা যেগুলো প্রকল্প একদম না নিয়ে নয়, সেগুলো প্রকল্প আমরা অতি সত্বর মন্ত্রণালয়ে পাঠাবো। ইতিমধ্যেই বেশ কয়েকটি দপ্তর এগুলো বিষয়ে তারা পরিকল্পনা নিয়েছে, গ্রহণ করেছে এবং তারা কার্যক্রম শুরু করেছে। যশোরে ভারী বৃষ্টিতে গেল ১ মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধ এলাকার ৩২,০০০ হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সেনাবাহিনীর তত্ত্বাবধানে এলাকার নদ ও খাল খননের দাবি স্থানীয়দের। বিনা সাইড, বিনা দান 7 এই ধরনের বীজ সরবরাহের মাধ্যমে নতুন করে বীজ তোলার মাধ্যমে আমাদের যে ক্ষতিগ্রস্ত জমি রয়েছে সেই ক্ষতিগ্রস্ত জমিতে আমাদের যদি নতুন করে আমরা রোপণ করতে পারি, তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি অর্জিত হবে বলে আমরা বিশ্বাস করি। জামালপুর পৌরসভার হাটচন্দ্রা, পলাশতলা ও শেখের ভিটা এলাকার মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে জলাবদ্ধতা। বর্ষা এলেই সেই দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। দ্রুত পানি নিষ্কাশনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সরেজমিনে পরিদর্শন করেছে একাধিকবার। তো তাদের প্রস্তাবনার প্রেক্ষিতে আমি পৌরসভাকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য স্বল্পমেয়াদে যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেছে। চট্টগ্রামে সৃষ্ট জলজটের পানি নেমে গেলেও নগরীর বায়েজিদ অক্সিজেন সড়কের এক পাশের সড়ক ধসে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল বিকেল থেকে ভারী বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদুত, জুরাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার নিচু এলাকার প্রায় ৩০,০০০ মানুষ পানিবন্দী হয়ে আছে। এদিকে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় বাঁধের ১৬টি গেট এবার চতুর্থ দফায় ৩ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। এতে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে আজ সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা, রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাঙামাটি থেকে বান্দরবানগামী যাতায়াতকারীরা। পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোত দেখা দেওয়ায় রাজবাড়ীতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। গাইবান্ধায় বেড়েছে তিস্তা সহ সব নদ নদীর পানি। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।